ভারতীয় এক মৃত ব্যক্তির পরিচয়পত্র চুরি করে এদেশে স্থায়ীভাবে বসবাসের অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার রামেশ্বরপুর বরুণহাট গ্রাম পঞ্চায়েতের 34 নম্বর বুথে। ওই বুথের বাসিন্দা অজিত সরকার, যিনি কিছু বছর আগে প্রয়াত হয়েছেন। এসআইআর আবহে অজিতবাবুর বাড়িতে এসআইআর এর ফর্ম এলে দেখতে পান বিভূতি সরকার নামে এক ব্যক্তি অজিতবাবুকে বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন। তদন্তে জানা যায় ওই ব্যক্তির 2 সন্তান। বিভূতি সরকার অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, তাকে বাবা বানিয়ে লিস্টে নাম তুলেছেন তিনি। এই ঘটনা জানতে পেরে অজিত সরকারের ছেলে অসীম সরকার হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেন। অন্যদিকে বিভূতি সরকারকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি এই কাজের কথা স্বীকার করে নিয়েছেন। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। তার পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। পরে সেই ভোটার কার্ডগুলো কোনো একটা ফ্যামিলিতে তো দিতে হবে। হাসনাবাদ থানাতে এখানে আপনার শ্বশুরের নাম ব্যবহার করে কেউ ভোটার হয়েছেন, কি ব্যাপারটা বলুন। হ্যাঁ, একজন হয়েছেন। কি নাম? তার নাম বিভূতি সরকার। বিভূতি সরকার কি আপনার আদেও কেউ আত্মীয়? না। আপনার দেওয়ার হয় কি? না। তাহলে কি সমস্যা হয়েছে? সমস্যা শ্বশুর মশাইয়ের যে নথিপত্র আছে সেইগুলো চুরি করে জাল করে আর কি উনি ভোটার হয়েছে। না, আমি দেখুন 1996-তে এখানে গেছি, এসে ব্যবসা বাণিজ্য খাই। আমার ভোটার হওয়ার কোনো মানে বাংলাদেশ থেকে এসেছিলেন? হ্যাঁ, আচ্ছা। আমি ভোটার হওয়ার কোনো যোগাযোগ পাচ্ছি না, ডকুমেন্ট নাহলে ভোটার হওয়া যায় না। তাই আমি এই খুঁজে কম্পিউটারে জেরক্স ফেলে ভোটার লিস্ট দেখে এই নাম মিল করিয়ে আমার কোনো কাগজপত্রের সঙ্গে মিল লিখে আমি শুনলাম যে আমার নামে একটা অভিযোগ হয়েছে। আপনি তো ওপার থেকে যেভাবে এসেছিলেন অবৈধভাবে এসেছিলেন। অবৈধভাবে চলাচল করতে আসতো মানুষ, সেভাবে আমি এসেছি। এখন কি করেন আপনি এখানে? এখন ব্যবসা বাণিজ্য করি, মাছের ব্যবসা করি, মোরা মাছ, পুকুরি ছাড়া মাছ। থানায় ডেকেছিল? না, আমার থানা দেখেন। বিভূতিভূষণ কি আমি জানি না। অসীম সরকার একটা থানায় কমপ্লেন দিয়েছি শুনেছি। তবে অসীম সরকার তো বাবার একটাই ছেলে, আমি 34 নম্বর বুথের মেম্বার হিসেবে জানি সে একটাই ছেলে। তবে প্রশাসন আছে, সত্যি যদি এটা হয়ে থাকে তাহলে প্রশাসন তার ব্যবস্থা নেবে। বিডিও আছে, সরকারি বিএলও আছে। তবে আমি একটা কথাই বলবো যে বিজেপি চক্রান্ত করে আমাদের তৃণমূল সরকারকে এবং তৃণমূল দলকে কলুষিত করার চেষ্টা করছে। এটা ওদের মিথ্যা প্রচার। আমি আইন প্রশাসনকে বলবো সে প্রশাসনের কাজ করবে। দেখুন, সীমান্তবর্তী জায়গা বসিরহাট হিঙ্গলগঞ্জ, এই যে রামেশ্বরপুরে যে ঘটনাটি ঘটেছে, এটা প্রমাণিত হচ্ছে আমরা যে বারবার একই কথা বলে আসছিলাম। লোকাল পঞ্চায়েত মেম্বার, প্রধান, তৃণমূল নেতা, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এমএলএ, এরা দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বসিরহাট সীমান্তবর্তী প্রতিটা বিধানসভায় জালি ভোটার কার্ড, জালি আধার কার্ড করেছে। এই যে কারুর ভোটার কার্ড নিয়ে তার কাছ থেকে ভুল সাইন করে গ্রাম অঞ্চলের মানুষ যারা কিছু বোঝে না, তার বাবা পাতিয়ে, কারুকে মা পাতিয়ে, কারুকে ভাই পাতিয়ে এই যে জালি ভোটার কার্ড করেছে বাংলাদেশেদের, তা বারবারই সামনে আসছে। আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি, শুধু তাই না, আগামী দিন এর তদন্ত ইডি সিবিআই দ্বারা দরকার, যাতে এরা এই অবৈধ বাংলাদেশিদের রক্ষার্থে ভারতীয় সংবিধান অনুযায়ী সাজা পায়।